নূহ আলাইহিস সালাম বলেন ওয়ানাদা নূহু ইবনাহু ওয়া কানা ফি মাযিলিন ইয়া বুনাইয়া ইরকাব মা'না ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। ও আমার কলিজার টুকরা সন্তান, ইরকাব মা'না, আমাদের সঙ্গে নৌকায় ওঠো, আমাদের সঙ্গে নৌকায়, খবরদার কাফেরদের সঙ্গী হইও না, কাফেরদের সাথী হইও না, বাঁচতে পারবা না। এখন ছেলে কি করে দেখছেন নি, নূহ আলাইহিস সালাম ছেলেরে ভালোবাসে ডাকতেছে কলিজার সন্তান, সন্তান তো কাফেরও কাজ যায়, সন্তান তো ডাকতেছে, কিন্তু ছেলে বলতেছে ক্বালা সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা। সে বলতেছে আমি যে পাহাড়ের উপরে আছি, এই পাহাড় আমাকে এই পানি থেকে বাঁচায়া দেবে। হেদায়েত আলাদা জিনিস। ইন্নাকা লা তাহদি মান আহবাব, আপনি যাকে ভালোবাসবেন তাকে হেদায়েত আপনি দিতে পারেন না। কোন নবীর কাছেও হেদায়েত ছিল না, ছিল? হেদায়েতের মালিক কে? একমাত্র আল্লাহ। সন্তান বলতেছে পাহাড় আমাকে পানি থেকে বাঁচায় দেবে। নূহ আলাইহিস সালাম বলছেন লা আসিমাল ইয়াউম মিন আমরিল্লাহি ইল্লা মার রাহিম, না, আজকে আল্লাহর রহমত ছাড়া কেউ তোমাকে এই পানি থেকে বাঁচাইতে পারবে না, এই গজব থেকে কেউ তোমারে বাঁচাইতে পারবো না, ঠিক কি না? ওয়াহালা বাইনাহুমাল মাওজু ফাকানা মিনাল মুগরাকিন। এই বাপ ছেলে দুইজনের কথোপকথন, হঠাৎ এমন একটা ঢেউ আসলো, এই ঢেউ যেন পাহাড়ের উপর দিয়া নূহ আলাইহিস সালামের ছেলে কেনানকে নিয়ে গেল। এমন একটা ঢেউ আইসা নবীর চোখের সামনে ছেলেটাকে পানির নিচে নিয়ে গেছে। কলিজার টুকরা সন্তান নূহ আলাইহিস সালাম এদিক ওদিক তাকায় দেখে ছেলেরা দেখা যায় না। মিয়া সাহেব চিন্তা করেন, যত কিছুই হোক না কেন ছেলে তো আপনার ছেলের সামনে, তো আপনার চোখের সামনে তখন আপনার ছেলের কেউ ধরে নিয়ে যাক, আপনার কাছে খারাপ লাগবে না ভাই? নূহ আলাইহিস সালাম চিন্তা করলো যারে যারে ডাইকা কোনো লাভ না।